আর তাছাড়া সর্বশেষ প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং ক্রেস্ট তুলে দেওয়া হবে, এর জন্য সময় লাগবে। যাই হোক, আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চরপেশনী জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আজকে যারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং কৃতি শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু অনেক। একসময় পুরো ভোলা জেলায় কৃতি শিক্ষার্থী খুব একটা খুঁজে পাওয়া যেত না, 2-1 5 জন এরকম হতো আর কি। কিন্তু এখন অনেক চরপেশনী, এটা গর্বের বিষয়। আরো একটি বিষয় হচ্ছে, এক সময় ভোলা জেলা থেকে ভোলা জেলার গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য খুব বেশি ছাত্রছাত্রী যাওয়ার সুযোগ পায়নি। তো এখন প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী ঢাকায় গিয়ে বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এমনকি আমি প্রায় বলি যে আমাদের ঢালচর থেকে, আমাদের থেকেও বিচ্ছিন্ন, ভোলা হলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, আমাদের থেকেও বিচ্ছিন্ন ঢালচর তুর্কি, ওখান থেকে অনেক কৃতি শিক্ষার্থী কিন্তু ঢাকায় গিয়ে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, পড়াশোনা করে, এবং তারা বাংলাদেশে আজকে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চরপেশনের অনেক কৃতি শিক্ষার্থী একসময় যারা ছিল তারা এখন অনেকে আর্মি অফিসার, কেউ দেখা যাচ্ছে যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, হয়তো অ্যাডমিন হয়েছে, কারো হয়তো পুলিশের প্রদর্শন রয়েছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করছে। কিছুদিন আগে আমি পত্রিকায় দেখলাম শশী ভূষণের একজন কৃতি শিক্ষার্থী, আপনারা মনে দেখেছেন, সে অনেকগুলো ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছে। বাংলাদেশের মানে গৌরব বয়ে এনেছে চরপেশনের এক শিক্ষার্থী, অক্সফোর্ডের ছাত্র প্রতিনিধি হিসাবে সে সভাপতিত্ব দায়িত্ব পালন করছে। এগুলো গর্বের বিষয়। যদিও আগে পৃষ্ঠপোষক ছিল না, আপনারা এদিক দিয়ে ভাগ্যবান যে আপনাদের পৃষ্ঠপোষক হিসাবে কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছে। আজকে জিয়া স্মৃতি পাঠাগার আপনাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, উৎসাহ যোগাচ্ছে, কিংবা ভবিষ্যতে অন্য কেউ এসে আপনাদের পাশে দাঁড়াবে। সর্বশেষ বক্তা বলেছে আরিফুল ইসলাম জুয়েল যে কারো যদি উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, তাহলে আল্লাহর অশেষ সহমতে বিএনপি যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার গঠন করতে পারে, আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য তিনি তার জীবদ্দশায় নিরন্তর প্রান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে নিরক্ষরতা দূরীকরণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি পরিমাণ চেষ্টা করেছিলেন। তার ধারাবাহিকতায় একজন বক্তা চমৎকার ভাবে বলেছে বেগম খালেদা জিয়া। একসময় আপনাদের অনেকেই মনে থাকার কথা, একটি কর্মসূচি ছিল ফুড ফর ওয়ার্ক। ওই কর্মসূচিকে বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুড ফর এডুকেশনে পরিণত করেছিলেন, রূপান্তরিত করেছিলেন। সেই থেকে শুরু এদেশে বিশেষ করে ছাত্রীদেরকে, নারী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি তাদেরকে অবৈতনিক করেছিলেন। আরো একটি কাজ করেছেন, তিনি নারীদেরকে সম্মানিত করার জন্য সরকারি যে বিভিন্ন ফর্ম রয়েছে, এই ফর্মে বাবার নাম লেখা বাধ্যতামূলক ছিল একসময়। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের নাম সংযোজনকে বাধ্যতামূলক করেছিলেন। আর আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে আপনারা জেনেছেন, দেখেছেন যে আগামী দিনে রাষ্ট্র সংস্কারের জন্য একটি দফার কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। তার মধ্যে একটি জায়গায় রয়েছে শিক্ষার কথা, যেখানে বলা হয়েছে যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের
যার যে শিক্ষা প্রয়োজন তার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী তাকে সে শিক্ষায় শিক্ষিত করার জন্য রাষ্ট্র সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা গ্রহণ করবে। অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে বলছি। ধরেন আমার হাতে যে মোবাইল, এই মোবাইলটি যিনি আবিষ্কার করেছেন, তারপর যারা এটাকে তৈরি করেছেন, প্রস্তুতকারক, তারপরে যারা অবশ্য যারা আমরা অপারেট করি, আমরা কিন্তু এটা চাইলেই তৈরি করতে পারবো না। এবং এটা যে ফাংশন রয়েছে 100 ভাগের মধ্যে হয়তো আমরা 1%, 2%, সর্বোচ্চ 5% আমরা এটা ইউজের জানি, অনেকেই এটা জানি না। যাই হোক, প্রস্তুতকারক বললাম এই জন্য, ওখানে ইঞ্জিনিয়ার থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যারা এই মোবাইলটা প্রস্তুত করেন। তারপরে আমাদের মোবাইল নষ্ট হওয়ার পরে আমরা মেকানিকের কাছে নিয়ে যাই, তিনিও মোবাইলের ফাংশন সম্পর্কে কিছু জানেন। অর্থাৎ যিনি আবিষ্কারক, এটা ইঞ্জিনিয়ার এবং এটা মেকানিক, এই সংখ্যা গোটা পৃথিবীতে কতজন হবে? খুব বেশি না, ধরেন 1 কোটি। আপনি আজকে ঢাকা কর্পোরেশন থেকে ঢাকা যাবেন, এই ইঞ্জিন চালিত যানের ইঞ্জিনের আবিষ্কার যিনি করেছেন, সেই থেকে যারা প্রস্তুতকারক অর্থাৎ এরা যারা ইঞ্জিনিয়ার এবং যারা মেকানিক, এদের প্রত্যেককে যদি আমি এটা প্রস্তুতকারক হিসাবে আমি বিবেচনায় নেই, এই সংখ্যা কত গোটা পৃথিবীতে? খুব বেশি না, বলা যায় 1 কোটি। এরকমের সভ্যতাকে বিকশিত করার জন্য প্রতিদিন গবেষণাগত জ্ঞান একটু একটু করে সভ্যতাকে ঋদ্ধ করেছে, উৎকর্ষিত করেছে। সেই মানুষগুলো যদি কোনো কারণে পৃথিবী থেকে চলে যায়, তাহলে আমরা কিন্তু আবার সেই আদিম সভ্যতায় চলে যাব। আমি মনে হয় বুঝাতে পারিনি। অর্থাৎ আজকে সভ্যতার যত উৎকর্ষতা, সেগুলো আমাদের সামনে, আমাদের হাতের মুঠোয়, আমাদের দৈনন্দিন ব্যবহারে আমাদেরকে সহযোগিতা করছে, আরাম জীবনযাপন দেওয়ার সুযোগ করে দিয়েছে। এগুলো শিক্ষিত মানুষদের কারণে হয়েছে। এই শিক্ষিত মানুষগুলো যদি সমাজ থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে উদাও হয়ে যায়, কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে আমরা আমার আদিম সভ্যতায় চলে যাব। এই শিক্ষা ওটা হচ্ছে প্রাইভেট শিক্ষা, কারিগরি শিক্ষা, ওটা হচ্ছে গবেষণালব্ধ শিক্ষা। এই জন্য আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান তিনি বলেছেন, বাংলাদেশে নিড বেসড এডুকেশন, যাদের প্রয়োজন তাদেরকে কারিগরি শিক্ষা সহ যে শিক্ষা তাদেরকে পাঠ্যিক জীবনে তাদের রুটি রুজির যোগান দিবে, যাদের জীবন যাপন, জীবন ধারণের জন্য সহযোগিতা করবে, সেই শিক্ষার তিনি একটি গুরুত্ব দিয়েছেন। আরেকটি শিক্ষা হচ্ছে নলেজ বেসড এডুকেশন, যে শিক্ষাটা সভ্যতাকে বিকশিত করার জন্য প্রয়োজন হবে। অর্থাৎ সকলেই কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন না, সকলেই নিশ্চয়ই ডক্টর হবেন না, সকলেই দার্শনিক হবেন না। এই মাপের শিক্ষাগুলো, অর্থাৎ গবেষক হওয়ার জন্য, আপনার দার্শনিক হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য যে শিক্ষা দরকার, টারশিয়ারি লেভেলের শিক্ষা, এটা আপনি নিজেই বুঝবেন যে আপনি কোন শিক্ষার জন্য উপযোগী। যাই হোক, সময় কম, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু এটুকু বলবো, আপনারা আপনাদের কৃতিত্বের অবদান রেখেছেন, মাত্র শুরু করেছেন। এটাকে যদি আপনাদের প্রত্যাশিত জায়গায় নিতে হয়, তাহলে আপনারা এই এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য যে পরিমাণ শ্রম দিয়েছেন, পড়াশোনা করেছেন, এই পড়াশোনার গতি আপনাদেরকে আরো বাড়াতে হবে। কারণ এরপর দেখবেন যে আপনারা যে জীবন কত কম্পিটিটিভ, এরপরে আপনার ভর্তি হতে গেলে দেখবেন সেখানে খুব সহজ না। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনার পিছনে যে পড়াশোনা করেছেন তার চেয়ে আরো বেশি পড়াশোনা করতে হবে। কোনো কারণে আপনার প্রত্যাশিত শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে না পারেন,
আপনার ভিতরে হতাশা নেমে আসতে পারে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা কোনো ভাববার কারণ নেই যে আপনি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারলে আপনার জীবন শেষ হয়ে গিয়েছে। এভাবে চিন্তা করার দরকার নেই। আপনি যখন যেখানে থাকবেন সেখানে আপনি সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সেবার কথা বললাম এই জন্য, আমরা একসময় মনে করতাম লেখাপড়া শিখতে হবে জীবনে সফল হবার জন্য। আসলে সফলতার সংজ্ঞা কি? আপনি বড় চাকরি করলেন, আপনার একটি বড় পোস্ট হলো, গাড়ি হলো, চমৎকার বাড়ি হলো, এয়ার কন্ডিশনের মধ্যে আপনি বসবাস করলেন, সন্তানদের উচ্চ শিক্ষা শিক্ষিত করলেন, এটা হচ্ছে আপনার জীবনের সফলতা। কিন্তু এরকমের সফল কিন্তু সমাজে ভালো মানুষরা হয়, খারাপ মানুষরা হয়। আমি মনে করতেছি যে একজন ডাকাত যে বাংলাদেশ ব্যাংকের সাইবার হেস্ট করেছে, সে কিন্তু 6 মাস আগে, 1 বছর আগে থেকে প্ল্যান করেছে যে বাংলাদেশ ব্যাংকে আমি কিভাবে ডাকাতি করব। সে যেদিন ডাকাতি করে ধরা পড়ে না, সেদিন সে বের হয়ে নিরাপদ দূরত্বে গিয়ে এক দলের সন্তুষ্টি প্রকাশ করেছে, যাক আমরা সফল হলাম। অর্থাৎ একজন চোর ডাকাতও কিন্তু সফল হতে পারে, ভালো মানুষও সফল হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা কতটুকু সার্থক হলাম। আপনার পড়াশোনা, আপনার গবেষণা, আপনার উদ্ভাবন, আপনার সমাজের যে দায়বদ্ধতা, এর মধ্য দিয়ে কত মানুষ উপকৃত হলো, সেটা হলো জীবনের সার্থকতা। আমরা সকলেই সার্থক হতে চাই নাকি? সার্থক হবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমার পরিবারের বাহিরেও পাশের মানুষটা আমার দ্বারা উপকৃত হতে পারলো কিনা। এই জন্য আমরা একে অপরের উপকার করব, তবেই তো আমাদের সমাজে যারা পিছিয়ে রয়েছে তারা আবার আপনার মতন এগিয়ে আসতে পারবে। সমাজ যদি এগিয়ে আসে, সমাজ তো রাষ্ট্রের একটি ক্ষুদ্রতম অংশ, এজ এ হোল পুরো দেশ এগিয়ে যাবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। প্রথমেই বলেছি জুমার দিন 12টা 14 বাজে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে পড়াশোনা করেছেন, এবং অগ্রিম শুভেচ্ছা জানাই যারা ভবিষ্যতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, পড়াশোনাকে নিরলসভাবে চালিয়ে গিয়ে তারপরে আপনারা কোনো এক সময় এই দেশের সেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসবেন, দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা তাদেরকে পাঠদান করেছেন ধৈর্য সহকারে। অভিভাবকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যারা সন্তানকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং তাদেরকে গাইডেন্স দিয়েছেন। এখানে উপস্থিত ব্যক্তিবৃন্দ রয়েছেন যারা আজকে প্রোগ্রামের ক্ষেত্রে উৎসাহিত করেছেন। এখানেই শেষ নয়, ভবিষ্যতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করেন, বিএনপি আবার বলছি যদি ভালো মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে, আপনাদের পাশে দাঁড়াবে। এবং পিছিয়ে পড়া যদি কোনো ছাত্রছাত্রী থাকে যাদের অন্য কোনো সাপোর্ট দরকার, সেই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই সময় নেতৃবৃন্দ যারা রয়েছেন, সম্মানিত নেতৃবৃন্দ, তারা আপনাদের পাশে দাঁড়াবেন। সেটা করি আমি যদি আপনাদের কোনো উপকারে আসি, আপনাদের মনে হয়, আমি সেই উপকার করার জন্য চেষ্টা করব এবং উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কারণ আমি পরিশেষে বলবো, আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের এই লোক। সবাইকে ধন্যবাদ।